কোচবিহারে এটা অবরোধ, এটা বিক্ষোভ দেখছেন কেন জানেন? এই যে সেতুটা দেখছেন, এই সেতুটা খুব দুর্বল। এই যে কিরম অবস্থা দেখুন, খুব দুর্বল, ভাঙা চোরা। এখানে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ, চার চাকাও নিষিদ্ধ। কে কার কথা শোনে? তৃণমূল নেতা তিনি গাড়ি উঠিয়ে দিয়েছেন, সেই গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কতদিন ধরে এই দুর্বল সেতু রয়েছে? কবে থেকে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ? এবং কেন, কে ওই তৃণমূল নেতা যিনি গাড়ি চালিয়ে চলে গেলেন, তিনি কোনো তোয়াক্কা করলেন না আর তারপরে বিক্ষোভে নামলেন স্থানীয় বাসিন্দারা? কারণ ওই দুর্বল সেতু যদি ভেঙে যায় তাহলে তাদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ অয়নদা, দেখো তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি 2 গ্রাম পঞ্চায়েত, এখানে গঙ্গাধর নদীর ওপর ওই জয় সেতুটি রয়েছে এবং এই জয় সেতুটি দীর্ঘদিন ধরে দুর্বল। এলাকার বাসিন্দারা একটা স্থায়ী ভালো সেতু দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সেতু হচ্ছিল না। কিন্তু বাসিন্দারা ওই দুর্বল সেতুর উপর দিয়ে যাতায়াত করছিলেন এবং সেই সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু গতকাল রাতে গ্যাসের পাইপলাইন বোঝানোর জন্য যে গাড়ি রয়েছে পকলিন, সেই পকলিন গাড়ি স্থানীয় তৃণমূল নেতাদের মদতে সেই সেতু পার হয় এবং এর ফলে সেতু ক্ষতিগ্রস্ত হয়। এরপরই আজ সকাল থেকে স্থানীয় গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য যে এর আগেও আমরা এই সেতুর বদলে একটা ভালো সেতু, স্থায়ী সেতুর দাবি জানিয়েছিলাম, কিন্তু এই জয় সেতু সেই সেতু না হয়ে জয় সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এখন তৃণমূল নেতাদের মদতে যে গাড়িটি গিয়েছে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সেতু যদি ভেঙে যায় তাহলে ফলিমারি গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই এদিন সকাল থেকে পথ অবরোধ শুরু করে। প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস? গোটা বিষয়টি নিয়ে খবর পেয়েই তুফানগঞ্জ 2 ব্লকের ভিডিও এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং গ্রামবাসীদের যেটা আশ্বাস দিয়েছেন দ্রুত ওই ব্রিজ সংস্কার করে জয় সেতুটি সংস্কার করা হবে, যাতে ওই সেতুটি দিয়ে বাসিন্দারা অবশ্যই আমরা আশা করব দ্রুত যেন এই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, সেই ব্রিজ যেন সারানো হয়। সেই গাড়িটার ওজন অনেক বেশি, ব্রিজ বহন করতে পারেনি, তার জন্য ব্রিজ ভেঙে গেছে, ফাটল ধরেছে, ওই সমস্ত ক্র্যাক হয়ে গেছে। তাহলে এটা আমাদের এই সম্পত্তিটা এভাবে ওই কোম্পানির লোককে নষ্ট করতে কে অধিকার দিয়েছে? এর প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি এবং আমাদের এই বিক্ষোভ চলছে। যার মদতে এই ঘটনাটা ঘটছে তাদের আমরা অবিলম্বে শাস্তি চাই। একেবারেই আমি আসবো, আরো অন্যান্য খবর নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো, সমস্যা নিয়ে আসবো, বেআইনি অবৈধ কাজ নিয়ে আসবো।